আজ 25শে ডিসেম্বর বা সাহেবের বড়দিন। আজকের দিনে কেক খেতে হয়, কিন্তু বাজারে এখন প্রচুর কেকের দাম। তাই এখন তো কমলা লেবুর সিজন, বাড়িতেও প্রচুর কমলা লেবু আনা হয়। তাই কমলা লেবু দিয়ে আজকে আমি বাড়িতে বানিয়ে নেব কমলা লেবুর কেক। কমলা লেবুর কেক বানানোর জন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি। এবার কমলা লেবুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কমলা লেবুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কমলা লেবুগুলো রেখে দিয়েছি। এবার কমলা লেবুগুলো দিয়ে আমি জুসটা বের করে নেব। আমি এই রকম একটা লেবু নিচুড়ার ছাঁকনি নিয়েছি। এইভাবে আমি লেবুটা নিচুড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্লাস দিয়ে এইভাবেও লেবুটার জুসটা বের করে নিতে পারেন। এইভাবেও আমি জুসটা বের করে নিয়েছি। এবার আমি জুসটা বাটির মধ্যে ঢালছি। দেখুন বন্ধুরা, জুসটা দেখেই মনে হচ্ছে যে এখনই আমি খেয়ে নিই। আমি অর্ধেক বাটি জুস নিয়েছি। অর্ধেক বাটি আমাকে নিয়ে নিতে হবে টক দই। যেহেতু আমি অর্ধেক বাটি জুস নিয়েছি, তাই আমি নিয়ে নেব অর্ধেক বাটি টক দই। টক দইটাও আমি অর্ধেক বাটি নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে টক দইটা ঢেলে দিয়েছি। আর নিয়েছি অর্ধেক বাটি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। আর লেবুর জুসটাও আমি দিয়েছি। এই তিনটে উপকরণকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তিনটে উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলেই এবার আমি দিয়ে দেব ময়দা। যেহেতু আমি তিনটে উপকরণ অর্ধেক অর্ধেক বাটি নিয়েছিলাম, তাই আমি ময়দাটা এক বাটি নিয়েছি। এবার অর্ধেক বাটি ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আর অর্ধেক বাটি ময়দা। সমস্ত উপকরণটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার। আমি 2 চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার বেকিং পাউডারটা কিন্তু এই উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে ভালো করে ব্যাটারটাকে আরও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এবার একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি কিছুটা মোরব্বা অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এদিকে একটা কাগজ নিয়েছি আর একটা এইরকম সিলভারের বাটি নিয়েছি। ভালো করে সাদা তেল আমি বাটির মধ্যে ব্রাশ করে নিয়েছি। এবার কাগজটাও গোল করে কেটে দিয়ে বাটির ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে ভালো করে কাগজের ওপরটা আমি ব্রাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার ব্যাটারটাকে আর একটু ফেটে নিয়ে এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা দেখুন এইভাবে আমি ঢেলে দিয়েছি সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা নিচে আছে, ফুলে কিন্তু এটা অনেকটাই ওপরে উঠে যাবে। এবার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে না ছিদ্র থাকে। আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার একটি গ্যাসের মধ্যে কড়া গরম করে নিয়েছি। কড়ার ওপরে কাগজ দিয়ে দিয়েছি। এবার কাগজটা ভালো করে দিয়ে একটা স্ট্যান্ড নিতে হবে। এইরকম একটা গোল স্ট্যান্ড দিয়ে এবার বাটিটা আমি বস করে দিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর আমি খুলে দেখব কেকটা যখন আমার হালকা করে শক্ত হয়েছে। এবার আমি ওপর থেকে কিছু ডেকোরেশন করে নেব। অল্প করে আমন্ড বাদাম সরু সরু করে কেটে নিয়েছি। আমি আমন্ড বাদাম দিয়েছি। দিয়ে দেব অল্প করে কিশমিশ। কিশমিশটাও আমি ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। এবার দিয়ে দেব চেরি। চেরিটাও আমি সরু সরু করে বাড়িতেই কেটেছি। খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে 45 মিনিট রেখে দেব। 45 মিনিট পর আমি খুলে দেখছি কেকটা কেমন হয়েছে। সত্যিই বন্ধুরা, দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। কেকটা আমার সম্পূর্ণ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটা আমি লাবিয়ে নিয়েছি। কেকটা লাবিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে উল্টে নিয়ে পেছনে যে কাগজের টুকরোটা আমি দিয়েছিলাম সেটাকে আমি ধীরে ধীরে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাগজটা সম্পূর্ণ খুলে নিয়েছি। কেকটা আমার সম্পূর্ণ পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটাকে উল্টে নেব। কেকটা দেখুন উল্টে নিয়ে এবার ছুরি নিয়েছি, কেকটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে বাড়িতে একবার কেকটা বানাবেন, কমলা লেবুর কেক। সত্যি বন্ধুরা, খুব সুন্দর সেন্ট উঠেছে আর কেকটা একদম পারফেক্ট হয়েছে। এই রকম কেক খেতে আসার জন্য এই 1 জানুয়ারিতে সবাইকে আমন্ত্রণ রইল। সবাই আমাদের এনপি রান্নাঘরে চলে এসো এই রকম কেক খেতে। আর আমাদের এই কেকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। নমস্কার।